গতকাল এবং আজ বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতিরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে, মানে ক্ষোভটা ব্যক্তির উপর ছাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ছেড়েছে। আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকের মারবে। মাত্র তো শুরু। পৃথিবীর বহু দেশে নজির আছে। এক পাকিস্তানের দিকেই তাকান না, ৭১-এর আগে তো বাংলাদেশে ছিল পাকিস্তান। পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ শহীদ শহীদ। কিসের জন্য? কে মারলো? কিভাবে শহীদ? নাস্তিক মেরেছে? না। তাহলে আমেরিকা এসে মেরেছে? না, তাও না। কে মেরেছে? আরে কাউরে মেরেছে কাদিয়ানি, কাউরে মেরেছে শিয়া, আর কাউরে মেরেছে ভণ্ড বেদাতি। আর মারবে না কেন? ওরা তো ওদের মানুষদেরকে, মুরিদদেরকে সারা জীবন এটাই বোঝায়, এরা গোস্তাখে রাসূল, এরা দুশমনের রাসূল, এরা আহলে বাইতের দুশমন, এরা পাক পাঞ্জাতনের দুশমন, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের প্রতি সবচাইতে বড় বাধা। তো সারা জীবন যখন এভাবে মানুষকে ফুসলাবে, উস্কাবে, তাদেরকে ইন্ধন দিতে থাকবে, মানুষ তো ভাববে আরে কাফের মাইরা লাভ নাই, মুশরিক মাইরা লাভ নাই, নাস্তিক মাইরা লাভ নাই, আগে এগুলোরে মারতে হবে। কারণ নবীর দুশমন যারা, তারা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকার অধিকার রাখে। এখন আসল দুশ্মন যারা, তাদের নিয়ে খবর নাই। যেমন আজকে সবাই লেখালেখি করছে যে ওদের জশ্নে জুলুসে নাকি ৭০ লক্ষ লোক হয়েছে। দেখেন নাই আপনারা? ৭০ লক্ষ। গত বছর মনে হয় ১ কোটিও দাবি করেছিল। এই বছর তার একটু কমেছে দাবিটা, ৩০ লাখ কমেছে। কারণ নেতা নেত্রী পালিয়েছে, তো যাদের শেল্টারে আকাম কুকাম করেছে। কেন ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? কষ্ট পাচ্ছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? ওই শয়তানের কাঁধে ভর করে যারা মাস্তানি করতো, গুন্ডামি করতো, এমনকি আমাদের নাম নিয়ে নিয়ে পর্যন্ত হুমকি ধমকি ছুটতো, ওরা অনেকে পালায় নাই। তো এই কারণে ধরলাম যে ৩০ লাখ কমে ৭০ লাখ এসেছে। ভালো কথা। যদিও এই দাবির বাস্তবতাকে আল্লাহ ভালো জানে। ইজতেমার মাঠ কত বড়, ঢাকা গিয়ে চেক দিয়েন আপনারা, শুরু কই শেষ কই, পুরোটা হাঁটতে কত সময় লাগে। লেকিন ইজতেমায় কত লোক হয়, পত্রিকা খুললে দেখবেন ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ। এটাই গর্বের সাথে প্রচার করা হয় যে এই বছর ৭ লাখ লোক এসেছে। এত বিশাল মাঠ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, মাঠ শেষ হতে চায় না। ওখানে থাকে ৭ লাখ, আর ওদের কি এক চিপা গল্লি আছে রে বাবা, ওখানে আইসা জড়ো হয়ে যায় ৭০ লাখ। তাহলে বাকিটি কি জিন না ফেরেশতা, আল্লাহ ভালো জানে। এমন হতে পারে যে প্রত্যেকের কান্দে ৭০টা করে জিন আছে, এই হিসাবে মানুষ একজন আসলে এটা ৭১টা কাউন্ট করা হবে, ৭১-এর চেতনা নিয়ে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ধরলাম তর্কের খাতিরে না ৭০ লাখই আসলে জমা হয়েছে। তাহলে তো গর্ব করা দরকার যে আশিকে রাসূল ৭০ লাখ এসেছে। আরে যেখানে ওরা গর্বের সাথে বলে ২২,০০০ ইয়াজিদি লাগবে না, আরে ৭০ জন হুসাইনি হলেই চলবে, ২২,০০০ ইয়াজিদি দিয়ে কি হবে, গর্বের সাথে বলে। সেখানে ৭০ না, ৭০ লাখ যদি হুসাইনি, আহলে বাইতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন, জাকিরিন, শাকিরিন একসঙ্গে এসে জমা হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে আর কি লাগে। তাহলে বাহ্যিকভাবে মনে হয় যখন তারা ৭০ লাখ একত্রিত হলো, নবীর প্রেমেই তা একত্রিত হয়েছে। আমরা ধরছি আর কি, জিলাপির প্রেমে না। যদিও আমার মাথায় একটা বুঝ আসে না, আপনারা একটু বুঝাই দেন তো আমারে। মনে করেন আপনাদের এলাকায় মসজিদ আছে না? ঘাটুরা মসজিদের কথা বলছি না, যে কোনো এক মসজিদ মনে করে। মসজিদের মধ্যে এক শুক্রবার এলান দেওয়া হবে, সুন্নতের পর সবাই বসবেন, মিলাদ শরীফ আছে। মনে করেন সবাই মিলে বসলো, বসার পরে হুজুর জিকির আজকার করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, দোয়া করলো। এরপর বললো যান সবাই বাড়ি চলে যান। কিন্তু কোনো ঠোঙ্গা খোলা হলো না, কোনো প্যাকেট থেকে বের করে হাতে কিছু দেওয়া হলো না, খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এভাবে ১ সপ্তাহ গেল, ২ সপ্তাহ গেল, ৩ সপ্তাহ গেল। আচ্ছা, ৪র্থ সপ্তাহে আমারে বলেন, যদি বলে মিলাদ শরীফ আছে, সবাই বসবেন, সবাই বসবে না? সবাই বসবে না, নাকি অধিকাংশ ভাগবে? কে আমাকে আপনাদের দুনিয়ার বাস্তবতাটাই বলেন, আমি মঙ্গল গ্রহের কেচ্ছা শুনতে চাচ্ছি না। অধিকাংশ বসবে না অধিকাংশ ভাগবে? তাহলে মিলাদ তো নবীর মহব্বতে, আরে জিকির তো নবীর মহব্বতে, দূরত্ব নবীর মহব্বতে, দোয়া তো নবীর মহব্বতে। আরে নবীর মহব্বতের আবার বিনিময় হয় না কি রে ভাই? এই যে মাহফিল শুনতে আসলেন, শুধু এবছর না, ৭১ বছর ধরে এই ঘাটুরার জমিনে মাহফিল শুনতে আসছেন। বাংলাদেশের বয়স কত? এর চাইতে বেশি কাল ধরে এই যে মাহফিল শুনতে আসছেন, যাওয়ার সময় কি আমরা জিলাপি দেই?
আমরা হালুয়া দেই, আমরা তবারক দেই, আরে উল্টো বেশিরভাগ মাহফিলে হুজুররা টাকা চায় যে এসেছেন এখন মসজিদের জন্য কিছু দিয়া যান, মাদ্রাসার জন্য কিছু দিয়া যান, কোরআনের মাহফিলের জন্য কিছু দিয়া যান। দিতে বললেও মানুষ রাগ করে না, পারলে দেয়, না পারলে না দেয়, কিন্তু রাগ করে না, গালি দেয় না, ক্ষোভ করে না। তাহলে এখানে দেওয়া হয় না, উল্টো নেওয়া হয়, তারপরও লোক জায়গা দেওয়া যায় না। এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট হচ্ছে না? আরে বলেন কষ্ট হচ্ছে না? তাও কেন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে। তো মহাব্বত জিনিসটাই তো এমন রে ভাই, এর বিনিময় হয় না, টাকা দিয়ে কেনা যায় না, এটার কোনো মূল্য দেওয়া যায় না। তাহলে আল্লাহর রাসূলের মহাব্বতেই যদি মিলাদ হয়, মহাব্বতেই যদি দুরূদ হয়, মহাব্বতেই যদি কিয়াম হয়, এর সাথে জিলাপির সম্পর্ক কি? জিলাপি দিলেও আছি, জিলাপি না দিলেও আছে। যখন দেখি জিলাপি দিলে আছি, জিলাপি না দিলে নাই, তখন তো দিলে খটকা জাগেই। আসলে কি আশেকে নবী না আশেকে জিলাপি? তার মধ্যে আমার ক্ষুদ্র মস্তিষ্কে একটা জিনিস মাথায় ধরে। দুনিয়াতে মনে করেন কত দামি দামি আইটেম আছে, দামি দামি মিষ্টি আছে, ছানামুখী মিষ্টি আছে, ব্রাহ্মণবাড়িয়া নাম করা। আমার এই কয়দিন আগে একজন দিল যে হুজুর ছানামুখী মিষ্টি খেয়ে দেখেন, এটা অনেক নাম করা। তো কেজি কত? কেজি মোটামুটি 1000 টাকার কাছাকাছি। রসমালাই আছে, দই আছে, এত কিছু থাকতে জিলাপির মধ্যে কি মধু আছে আল্লাহ ভালো জানে।